শনিদেব যেহেতু 29 তারিখ গমন করবেন মীন রাশিতে, আগের দিনই কিছুটা আমরা বলছিলাম যে কোন এজের সাড়ে সাতির কী প্রভাব। শাম্ভবী অষ্টকে সবই আপলোড হয়ে গেছে, প্রচুর মানুষ শুনেছেন, প্রচুর মানুষকে আরও শেয়ার করুন, শুনুন ভালো করে ডিটেল। সিটিভিএনের পর্দা থেকেও সব কিছুই আমি শেয়ার করি। তাই আজকে আরেকটি বিষয়, মীন রাশিতে শনিদেব যখন ঢুকবেন 29 তারিখ সন্ধ্যে 8:16, তখন সেই দিনকার চন্দ্রদেবও মীন রাশিতেই থাকবেন। সেই অবস্থায় শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গমন করবেন। সাধারণভাবে এই বড় প্ল্যানেটরা, মূলত শনিদেব, বৃহস্পতিদেব, প্রত্যেক গ্রহের ক্ষেত্রেই এটা হয়, কিন্তু আমরা মূলত বৃহস্পতিদেব এবং শনিদেবের ক্ষেত্রে এটা ক্যালকুলেশন করার চেষ্টা করি বা করি বলা যায়। সেটা হচ্ছে শনিদেব যখনই ঢুকবেন মীন রাশির গৃহে, সেই দিনকার চন্দ্রদেবের কি অবস্থান, তা সেই অবস্থানটা হচ্ছে মীন রাশির গৃহেই সেদিন চন্দ্রদেব থাকবেন যেখানে শনিদেব ঢুকবেন। এবার চন্দ্রদেব তো থাকলেন, তাতে আপনার আমার কি গেল এলো? হ্যাঁ, আপনার আমার একটুখানি গেল এলো। সেটা হচ্ছে আপনার আমার সকলের রাশি তো মীন নয়, হওয়ার কথাও নয়। তা 12টা জোডিয়াকের 12টা যে সাইন আছে, মেষ থেকে মীন অবধি, এই 12টাই আপনার আমার রাশি। মানে প্রত্যেকেরই এক একটা তো রাশি আছে, মানে চন্দ্র রাশি, যেখানে আপনার আমার জন্মছকে চন্দ্রদেব আছেন। ফোন এসে গেল, একটু ধরুন। তা আপনি খালি দেখে নিন আপনার যেখানে রাশি, সেই রাশির ঘরটা থেকে মীন রাশির ঘরটা অ্যান্টি ক্লকওয়াইজ কততম ঘর। তাহলে যেটা আমি বলছি, কারণ যখনই কোনো প্ল্যানেট কোনো রাশির ঘরে ট্রানজিট করে, মানে প্রবেশ করে এক রাশির ঘর থেকে আরেক রাশির ঘরে, সেই দিনকে যেখানে চন্দ্রদেবের অবস্থান হয়, সেই অবস্থানটা আপনার রাশির সাপেক্ষে যততম ঘর, সেই সাপেক্ষে যে গ্রহটা ট্রানজিট করলো তার মূর্তি নিরায়ণ হয়। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ অ্যাস্ট্রোলজি। তা শনিদেব মীন রাশির ঘরে 8:16 29 তারিখ গমন করবেন। ওই সময় চন্দ্রদেব নিজেও মীন রাশির ঘরেই অবস্থান থাকবেন, ওই শনিদেবকে স্বাগত জানানোর জন্য, অন্যান্য রাহু, রবি, বুধ, শুক্রের সঙ্গে। এবার আপনার রাশি থেকে এই মীন রাশির ঘরটা, যেহেতু ওইখানে চন্দ্রদেব আছেন সেই দিনকে, শনিদেব যেদিন প্রবেশ করছেন, আপনার রাশি থেকে মীন রাশির ঘরটা যদি প্রথম ঘর, একাদশ ঘর অথবা ষষ্ঠ ঘর হয়, তাহলে শনিদেব স্বর্ণমূর্তি ধারণ করবেন আপনার রাশি সাপেক্ষে। সেক্ষেত্রে ফলাফল অতীব শুভ। দেখুন, অদ্ভুত ম্যাটার। শনিদেব মীন রাশির গৃহে গমন করবেন। মীন রাশির তো সাড়ে সাতি চলছেই গত 2.5 বছর ধরে। এবার শনিদেব ওই রাশির ঘরেই যাবেন, মীন রাশির ঘরেই। কিন্তু ওই দিনকার চন্দ্রদেব যেহেতু মীন রাশির ঘরেই থাকছেন শনিদেবের প্রবেশের সময়, যার ফলে মীন রাশির প্রথম ঘর ওটাই, যার ফলে মীন রাশির ক্ষেত্রে কিন্তু শনিদেব যখন প্রবেশ করলেন, ওই যে থাকবেন জুন মাসের 3 তারিখ অবধি 2027 সালে, ততক্ষণ অবধি মীন রাশির কিন্তু স্বর্ণমূর্তি ধারণ হচ্ছে, যার ফলে নেগেটিভ এফেক্ট সাড়ে সাতির সাপেক্ষে থাকবে। কিন্তু যেহেতু স্বর্ণমূর্তি গঠন হচ্ছে, কিছুটা রিলিজ হয়ে গেল, কারণ স্বর্ণমূর্তি বৃষ, তুলা এবং মীন রাশি সাপেক্ষে গঠন হবে। যার ফলে এই 3টে রাশি শনির মীন রাশিস্থ গমনে মূর্তি নিরায়ণে কিন্তু অতীব শুভ ফল লাভ করবেন। ভেরি গুড না? অদ্ভুত। এরকমই কাটাকাটি চলে, এগুলোকে ব্যালেন্স শিটে আনতে হয়, তারপরে আমার অবস্থা কী হবে ভাবতে হয়, তার সাপেক্ষে প্রতিকার প্রতিবিধানে যেতে হয়। ব্যাপারটা অত সহজ না। এর পরবর্তী ক্ষেত্রে যে রাশির সাপেক্ষে দ্বিতীয়, পঞ্চম এবং নবম মীন রাশির অবস্থান, মানে মীন রাশির ঘরটা যে রাশির থেকে দ্বিতীয়, যে রাশির থেকে পঞ্চম, যে রাশির থেকে নবম, সেই রাশিগুলির সাপেক্ষে শনিদেবের রজত মূর্তি বা রৌপ্য মূর্তি গঠন হবে। তা দ্বিতীয় হচ্ছে কুম্ভ রাশি থেকে মীন রাশি, পঞ্চম হচ্ছে বৃশ্চিক রাশি থেকে মীন রাশি এবং নবম হচ্ছে কর্কট রাশি থেকে মীন রাশি। সুতরাং কুম্ভ, কর্কট এবং বৃশ্চিক রাশির জন্য রৌপ্য মূর্তি গঠন হচ্ছে, যেটা শুভ, গুড, অল পার্সপেক্টিভ। বৃশ্চিক, কর্কট এবং কুম্ভ রাশির জন্য শুভ। দেখুন, এখানে কুম্ভ রাশিটা তো সাড়ে সাতি, লাস্ট ফেজে ঢুকবে শনিদেব 7.5 বছরের মধ্যে। তা সত্ত্বেও কিছুটা রিলিজ রৌপ্য মূর্তি ধারণ করার জন্য। এর পরবর্তী ক্ষেত্রে মীন রাশির ঘরটা যে যে রাশির সাপেক্ষে তৃতীয়, সপ্তম এবং দশম, তা কোন রাশির সাপেক্ষে হবে মীন রাশির ঘরটা তৃতীয়? মকর। সপ্তম কার সাপেক্ষে হবে? কন্যা। দশম কার সাপেক্ষে হবে? মিথুন। এই মকর
কন্যা এবং মিথুন রাশি 3, 7 এবং 10 নম্বর রাশি মীন রাশিরটাকে যেহেতু চন্দ্রদেব আছে, এই তিনটে রাশির সাপেক্ষে তৃতীয়, সপ্তম এবং দশম স্থানে এই তিনটে রাশি মকর, মিথুন এবং কন্যা আছে। এদের ক্ষেত্রে তাম্র মূর্তি গঠন হচ্ছে শনিদেবের প্রবেশে। অদ্ভুত দেখুন কাপলিং, মেষ রাশির ঢাইয়া সাড়ে সাতি ছেড়ে যাবে 29 তারিখ সন্ধ্যাবেলা থেকে, রিলিফ। কিন্তু মীন রাশিস্থ শনি গমন করার ফলে তৃতীয় শনির নর্মাল ট্রানজিটিং অবস্থানও ভেরি গুড। তা সত্ত্বেও মূর্তি নিরায়নে মকর রাশির কিন্তু আসছে তাম্র মূর্তি, যেটা খুব ভালো নয়, খুব পচাও নয়, মানে একটা স্টেটাস সো একটা সিচুয়েশান পাচ্ছে মকর রাশি। ঠিক একই রকম মিথুন এবং কন্যাও তাই পাচ্ছে। রইল বাকি তিনটে রাশি, মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি। মেষের দ্বাদশে মীন রাশি, 8 নম্বরে সিংহ রাশির থেকে মীন রাশি এবং ধনুরাশির থেকে চতুর্থে মীন রাশি। এই তিনটে অগ্নিতত্ত্ব প্রধান রাশির ক্ষেত্রে কিন্তু লৌহ মূর্তি ধারণ করবেন শনিদেব। খুব ঝামেলা, মহা ঝামেলা। তার কারণ মেষ রাশির সাড়ে সাতি শুরু হবে, সিংহ এবং ধনুরাশির ঢাইয়া শুরু হবে, তার ওপরে গোদের ওপর বিষ পড়া। শনিদেব যেদিন গমন করছেন সেদিন চন্দ্রদেবের অবস্থান মীন রাশিতে, অর্থাৎ মেষ, সিংহ এবং ধনুর জন্য মূর্তি নিরায়ণও চরম খারাপ। মানে দুটো নেগেটিভ ঘাড়ে পড়ে গেল কিন্তু মেষ, সিংহ এবং ধনুর। একে ঢাইয়া এবং সাড়ে সাতি শুরু হবে মেষের, ঢাইয়া, ধনু এবং সিংহের 2.5 বছরের জন্য। তার মধ্যে মূর্তি নিরায়ণের লৌহ, যেটা চরমভাবে খারাপ বলা হয়েছে। সুতরাং সাড়ে সাতি যখন লাগছে কোন এজে লাগছে এটা বিচার করতে হবে। মূর্তি নিরায়ণে আপনার জন্মকালীন কী রাশি, সে কী রেজাল্ট দিচ্ছে। অষ্টবর্গ চাটে মীন রাশিস্থ শনিদেব যখন অবস্থান করছেন, অষ্টবর্গ চাটে আপনার জন্মকালীন সময়ে কত পয়েন্ট পেয়ে আছে এটাও দেখতে হয়। 0 থেকে 3 হলে পচা, 4 থেকে 8 হলে 4 হলে স্টেটাসকো মেনটেন হবে, একটু গুডের দিকে শুরু হবে, 5 থেকে 8 অবধি ভেরি গুড, এক্সিলেন্ট, ফাটাফাটি। হয়তো আপনার সাড়ে সাতি লাগছে, কিন্তু মীন রাশিস্থ শনি যতক্ষণ অবস্থান করবে মেষ রাশির যে জাতক জাতিকার জন্য, আপনার অষ্টবর্গ চাটে যদি ওখানে 7 পয়েন্ট, 6 পয়েন্ট, 8 পয়েন্ট থাকে, এদিকে লৌহমূর্তি সাড়ে সাতি শুরু হচ্ছে, কিন্তু আপনি যদি মিডল এজের লোক হন এবং মীন রাশিস্থ শনিদেবের অবস্থানে অষ্টবর্গ পয়েন্ট ভেরি গুড, এবং ওভারঅল মীন রাশির গৃহের অষ্টবর্গ পয়েন্ট যদি 25 অ্যান্ড অ্যাবাভ হয়, আপনি এই সাড়ে সাতি শুরু হওয়া সত্ত্বেও মিডল এজের পিউপিল হয়ে আপনি প্রথম 2.5 বছরেই 6 মেরে দেবেন। খালি শারীরিক মানসিক কিছু হ্যাজার্ডে পড়বেন, পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে, কিন্তু পার্সোনাল লাইফে আপলিফমেন্টের জন্য মানে সাড়ে সাতি শুরু হলো প্রথম ওভারেই ছক্কার মতো, প্রথম 2.5 আপনি 6 মেরে দেবেন। খালি আপনাকে থাকতে হবে ঠিক, মন শরীরটাকে ঠিক রাখতে হবে, সম্পর্ককে সঠিক ব্যালেন্সে রাখতে হবে, নিজের জীবনের শুদ্ধতা ধরে রাখতে হবে, নট অনলি সুস্থতা, সুস্থতার সঙ্গে শুদ্ধতা ধরে রাখতে